এই ক্লাসটিতে তোমরা আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের ডিজিটাল ডিভাইসের বাস্তবায়ন শিখতে পারবে। আমি যদি এইখানে তোমাদেরকে একটু মার্ক করে দেখাই, এখানে একটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, বলছে যে ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন। তো ন্যান্ডের পরিবর্তে এখানে কিন্তু নরও বলতে পারতো, কারণ বাস্তবায়ন ন্যান্ড অথবা নর দিয়ে আসে, এর বাইরে কিন্তু আসবে না। ন্যান্ড এবং নরকে সার্বজনীন গেট বলা হয়। সার্বজনীন গেট কাকে বলা হয়? যে গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যায়। অতএব এই ন্যান্ড আর নর গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যায়। তো এইখানে তোমরা যে উত্তরটি দেখতে পাচ্ছ, এখানে বলছে যে ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন। তো ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়নটার এখানে উত্তরটি সমাধান করে দেওয়া আছে। আমি যদি ন্যান্ডের পরিবর্তে নর দিয়ে বলি, তোমরা পারবা কিনা বলো? তো যারা যারা পারবে ভিডিওটি পজ করে এখনই করো, আমি এখনই সমাধান করতেছি, আমার সাথে মিলাবে। আর যদি কেউ এগুলো না পারো বা এগুলো মাথার উপর দিয়ে চলে যায়, বুঝতে সমস্যা হয় বা আইসিটিতে সমস্যা মনে করতেছো, তোমার আইসিটি হবে সব থেকে সহজ বিষয়। আমি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলতেছি, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এসএমএস দিবা। তুমি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে ঘরে বসে পড়তে পারবে, আর ঢাকার মধ্যে থাকলে অনলাইন বা অফলাইনে পড়তে পারবে। তো বিস্তারিত জানতে এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস 01782291657, এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস এ যোগাযোগ করো। তো আমি এখন ধরে নিলাম যে তোমরা ভিডিওটি পজ করে নিজেরা নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করছো, এখন আমার সাথে মিলাবে। মনে রাখবা, বাস্তবায়ন করতে গেলে যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেট ব্যতীত কোনো গেট ব্যবহার করা যাবে না। তো এখানে নর বলছে, নর গেট কেমন? নর গেট হচ্ছে চাঁদা আকৃতি, অর্থাৎ অর গেটের মতো সামনে নট চিহ্ন, এটা হচ্ছে নর গেট। তো যদি ন্যান্ডের পরিবর্তে এই নর গেট বলে থাকে, তাহলে অবশ্যই এইটা ব্যবহার করতে হবে। আর ন্যান্ড হলো গুণ পারে, এই যে ন্যান্ড হচ্ছে গুণের কাজ পারে, আর নর হলো যোগের কাজ পারে। তো যেহেতু আমাদের নর দিয়ে অর বাস্তবায়ন করতে বলছে, তো আমি যদি এখানে লিখি যে উত্তর অর, অর গেটের আউটপুট হচ্ছে এ প্লাস বি। তো নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে, নরও যোগ পারে, আসেও যোগ, তাহলে এখানে তোমার মাতব্বরি করার দরকার নেই। মানে মাতব্বরি বলতে কোনো সরলীকরণে কিছু করার দরকার নেই, জাস্ট এখনই তুমি মিলাইতে পারবে। যদি এই যে যেমন ন্যান্ড গেট দিয়ে যখন অর বলছিল, তখন কিন্তু আমাদের একটু সরলীকরণ করে গুণে এসে তারপরে বাস্তবায়নে হাত দেওয়া লাগছিল। আর যখন যেটা দিয়ে বাস্তবায়ন করতে বলবে, সমীকরণটা যদি সেইটাই থাকে, তাহলে আর সরলীকরণের দরকার নেই, সরাসরি মিলানো যাবে। তো যেহেতু এখানে নর দিয়ে অর বলছে, নরও যোগ পারে, অরও যোগ পারে, আর আমাদের কোনো কাজ বাজের দরকার নেই, সরাসরি বাস্তবায়ন করে দাও। তুমি চাইলে আড়াআড়ি ভাবে করতে পারো, খারাপ ভাবে করতে পারো, ইচ্ছা কোনো ব্যাপার না। ধরো ছোট জিনিস তো আমরা আড়াআড়ি ভাবেই করি। এখানে এ দিলাম, এখানে বি দিলাম, এখানে আমরা নর গেট দিব, তো পেয়ে যাব এ প্লাস বি হোল নট। বাট এখানে তো হোল নট নাই, তাহলে আমরা কিভাবে মিলাবো? এর জন্য আমরা সামনে আরো একটা নর গেট ব্যবহার করব। এবার দাঁড়ালো এ প্লাস বি ডাবল হোল নট। আমরা জানি দুইটা মানে একটা ওয়ান, অর্থাৎ এ প্লাস বি মিলে গেল। তাহলে এই হলো ন্যান্ডের পরিবর্তে যদি নর বলতো যে নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করো, তাহলে এতটুকু করলেই কিন্তু তুমি দুয়ে দুই পেয়ে গেছো। মানে এই প্রশ্নগুলো সাধারণত খতে চলে আসে। বুঝতে পারছো কিনা? আশা করি বুঝতে পারছো। আর যদি বুঝতে সমস্যা হয়, তোমার হলো বেসিক জানতে হবে। আইসিটি কিন্তু হুবহু প্রশ্ন করে না, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হয়, সারা বছর প্র্যাকটিস করে রাখতে হয়। তা না হলে কিন্তু পরীক্ষার সময় ধরা খেয়ে যাবে, কারণ এটা ওই 1 মাস বা পরীক্ষার আগ মুহূর্তে পড়ে পরীক্ষা দেওয়ার বিষয় না। তো যদি কেউ আইসিটি নিয়ে সমস্যায় থাকো, দ্রুত আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও। তুমি যে লেভেলের শিক্ষার্থী হও না কেন, তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমার। ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা থাকবে না, বাইরে কোথাও পড়া লাগবে না। তোমার আইসিটি একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। ওকে, ভালো থেকো। পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।